আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গ্রামে। আমি ব্লগে অন্য জায়গায় অনেক জায়গায় গিয়ে অন্যান্য গ্রামের দেখাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নিয়ে নিজের গ্রামের দৃশ্যটা দেখো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের নিজের গ্রামে ঘুরতে। যে গ্রামে সুন্দর প্রকৃতি আছে, ফুল আছে, সরিষা ক্ষেত, এত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে বেরিয়ে গেলাম। তো দেখা হয়ে গেল আমাদের স্যারের সঙ্গে, আর আমি পিছে পিছে চলছি। তো স্যাররাও ভিডিও শুটের জন্য বেরিয়েছে আজকে। তো এটা হচ্ছে সেই জীবননগর গ্রাম, ভেতর দিয়ে আসছি। তো এটা জীবননগরের মাঠ পার হয়ে মানে আমাদের গ্রামটা পড়ছে। তো এই গ্রামে ঢোকার আগে দেখো কত সুন্দর, পুরো মাঠটা একদম হলুদ সবুজ মাখা একদম। গ্রামের রাস্তা বুঝতেই পারছো এরকমই হবে। তো এদিকে আছে আমাদের গ্রামে কাঠমিল আছে অনেক, তো এখানে অনেক লেবার পরিশ্রম করে খায়। তো এই যে সৌন্দর্য একটা গ্রামে, আমাদের এই গ্রামের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই মসজিদের দিকে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের হাতিনগরের জুম্মা মসজিদ। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকা, আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে। তো আমি চলে আসলাম এখন ভাটার এদিকে। তো ভাটার এদিকে রাস্তাটা দেখো এত সুন্দর, এদিকে চারিদিকে নীল আকাশ, সবুজ গাছপালা। তো ডিসেম্বর মাসের এই সময়টা এরকম সুন্দর প্রকৃতির মধ্যে দিয়েই যায়। তারপর চলে আসে জানুয়ারি মাসের পিকনিকের সিজন। তো আমি চলে আসলাম ভাটায় এসে দেখছি সুন্দর তাল গাছ, এদিকে পুকুর, এদিকে চায়ের দোকান। গ্রামের চায়ের দোকানগুলো এইরকমই হয়। তো ওখান থেকে এবার আমি চলে আসছি সামনে, দেখছি আমার বন্ধু আকরামুল দাঁড়িয়ে আছে। তো ওর সঙ্গে অনেকদিন কথা হয়নি, তো ওর সঙ্গে একটু আলাপ হলো, কথা হলো। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সোজা চলে আসলাম গ্রামের মধ্যে। ঢালাই রাস্তা যেটা হয়ে গেছে এখন। তো অলিগলি রাস্তা পেরিয়ে চলে আসলাম পাকড়তলার দিকে। তো এটা হচ্ছে সেই মোড় যেখানে মহাজ্ঞানীদের সমাবেশ বসে, সমালোচনা শুরু হয়। এরপর আমি চলে আসলাম আমাদের মসজিদের পাশ দিয়ে। তো আমাদের বাড়ি এটা দিয়ে যেতে হয়। তো দেখা হলো আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে। তো এখন বলছে তোমার ভিডিও দেখি, ভালো লাগে। তো চলে আসলাম তারপর ভাটায় এসে একদম গোধূলির সময়, এই সময়টাই ছবি শুট করার জন্য বেস্ট একদম। তো ভাটায় আমরা এর আগে অনেক ভিডিও ফটো শুট করেছি। তো দেখো এইদিকে চিমনি, ধোঁয়া উঠছে, কত একদম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। উপর থেকে আমি এই দৃশ্য দেখতে দেখতে থাকতে না পেরে চলে আসলাম নিচের দিকে, কারণ নিচে এই গোধূলির সময়ে যে মৃদু মন্দ একটা শীতল বাতাস বয়, তার অনুভূতি নিতে চলে আসলাম আমি নিচে। তো ওইদিকে দেখো গমের জমি, এদিকে সরিষার জমি, একটা আলাদাই সৌন্দর্য প্রকৃতির মধ্যে কাটলো এইভাবে। তারপরে দেখছি স্যাররা এদিকে ফটো শুট করছে, আশিক ফটো তুলে দিচ্ছে স্যারের। তো ওদের সঙ্গে আমিও কিছু ফটো শুট করে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে যাব। তো কেমন লাগলো আমাদের গ্রাম বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি খুব ভালো লাগে থাকে একটা শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।